আসসালামু আলাইকুম ভিউয়ার, আপনারা কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আর আজ একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আর আজকের ভিডিওটা হচ্ছে গোপ্রো। তো আমার হাতে দেখতে পারতেছেন এটা হচ্ছে গোপ্রো 11, এই যে দেখা যাচ্ছে। আর আমার এই হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে গোপ্রো 10। এবং এই যে ভিডিওটা হচ্ছে, মানে আমার যে ভিডিওটা হচ্ছে, আমি একটু দেখাই। এই যে আমার যে ভিডিওটা এটা হচ্ছে গোপ্রো 9 দিয়ে। তার মানে আজকে কোনো ক্যামেরা নেই, আজকে শুধু অ্যাকশন ক্যামেরা। এবং গোপ্রো 10 এবং 11 এই দুইটার মধ্যে কিন্তু বেশ কিছু ফিচারের ডিফারেন্স আছে, কিন্তু গোপ্রো 9 এবং 10 এর মধ্যে কিন্তু তেমন কোনো ডিফারেন্স নাই, শুধুমাত্র প্রসেসরটা ডিফারেন্স। এবং গোপ্রো 11 এবং 10 এই দুইটার মধ্যে কিন্তু GP2 প্রসেসর আছে, এবং এই প্রসেসরটা কিন্তু অনেক পাওয়ারফুল একটা প্রসেসর। 10 থেকে গোপ্রো 11 এর মধ্যে 9টা ডিফারেন্স আছে। এই ডিফারেন্সগুলো নিয়ে মূলত আমি কথা বলবো। প্রথম যেটা ডিফারেন্স সেটা হচ্ছে এর দামের ডিফারেন্স। অর্থাৎ গোপ্রো 11 এর দাম হচ্ছে 50,000 টাকার উপরে, এবং গোপ্রো 10 এর দাম হচ্ছে 40 থেকে 42,000 টাকা বা 45,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। এর দ্বিতীয় যে ডিফারেন্সটা সেটা হচ্ছে এর সেন্সর সাইজ। অর্থাৎ আমরা যে গোপ্রো যে 11টা আছে সেই 11 এর মধ্যে হচ্ছে এর সেন্সর সাইজটা একটু বেশি, মানে বড়, এবং এটা হচ্ছে 8:7 হচ্ছে ভিডিও করা যায়। আমি যদি এখানে যাই, সেটিংয়ে যাই, সেটিং থেকে যদি এখানে আমি যাই, যাওয়ার পর এখানে যে রেজুলেশন দেখতেছেন, এখানে দেখেন 16.9 আছে, আবার হচ্ছে 14.3 আছে, আবার হচ্ছে 8:7 আছে। অর্থাৎ 8:7 যদি আমরা করি, তাহলে আমরা হচ্ছে ফেসবুক কন্টেন্ট বা ফেসবুকে আমরা ভিডিও আপলোড করি, আমরা হচ্ছে এটা দিয়ে আমরা ভিডিও আপলোড করতে পারবো। দেখুন স্ক্রিনটা কিন্তু স্কোয়ারের মতো হয়ে গেছে। এখানে যে ডিফারেন্সটা সেটা হচ্ছে এখান থেকেই আমরা যদি সেটিংয়ে যাই, সিনেমাটিক সেটিংয়ে গেলাম, এখানে যদি যাই তাহলে এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে 4.3 আপনারা দেখতে পাচ্ছেন, আর একটা হচ্ছে 16.9। এই দুইটা রেশিওর মধ্যে পাচ্ছেন আপনারা। এখান থেকে যদি আমি যাই, এই দেখুন, এই যে উপরে 4.3, এই যে 4.3, কিন্তু এখানে 4.3 আছে গোপ্রো 11 এর মধ্যে, এবং আরেকটা আছে হচ্ছে 8:7। এটা হচ্ছে আরেকটা ডিফারেন্স। গোপ্রো 10 এবং 11, যেমন আমার কাছে 11 আছে, তো 11 এর যে ডিফারেন্সটা সেটা হচ্ছে আমি হাইপার ভিউ, অর্থাৎ আমি যদি এখানে সিনেমাটিকে যাই, যাওয়ার পরে যে লেন্স আছে, এই লেন্সে হচ্ছে আমি 16.9 করে দিলাম, ওকে। এরপরে হচ্ছে সিনেমাটিকে আবার গেলাম, এখান থেকে আমি হচ্ছে যে ওয়াইডের জায়গায় যদি এখানে দেই, তাহলে হাইপার ভিউ, অর্থাৎ হাইপার ভিউ 12 মিলিমিটার পর্যন্ত এখানে দেয়া আছে, এই যে হাইপার ভিউ 12 মিলিমিটার। কিন্তু এইটা কিন্তু আপনি হচ্ছে এই 10 এর মধ্যে পাচ্ছেন না। যেমন আমি যদি এখন 10-এ যাই, তাহলে 10-এ দেখুন হাইপার ভিউ, এখানে গেলাম, সিনেমাটিকে গেলাম, সিনেমাটিক, এখানে লেন্স, এখানে যদি সর্বনিম্ন উপরে যদি উঠি, তাহলে দেখেন এখানে 16 মিলিমিটার দেখাচ্ছে। এই যে দেখুন 16 মিলিমিটার, মানে 16-র নিচে কিন্তু আর নামানো যাচ্ছে না। এর ডিফারেন্স হচ্ছে একটা, এবং এই ডিফারেন্সে আপনি অনেক ওয়াইডে হচ্ছে আপনি ভিডিও করতে পারবেন, যেটা 10-এর মধ্যে তো আমার কাছে দেখতেছেন 11 এবং হচ্ছে 10, এবং 11 এবং 10 এর মধ্যে যে ডিফারেন্সটা, অর্থাৎ ভিউয়ের যে ডিফারেন্সটা, সেটা হচ্ছে যে যেমন আমার 9 এর মধ্যে এখন হচ্ছে 16 মিলিমিটারে আছে, এবং হচ্ছে যে 11 আছে, 11 এর মধ্যে হচ্ছে 12 মিলিমিটার, এবং 10 এর মধ্যে কিন্তু হচ্ছে 16 মিলিমিটার। তার মানে আমি যদি এখন আপনাকে ভিউটা দেখাই, এই যে আমার ভিউটা দেখতেছেন, তার মানে আমি হাত দিয়ে ধরে আছি, অথচ আমার ভিউটা দেখেন বিশাল একটা এরিয়া দেখা যাচ্ছে। তো গোপ্রো 11 এবং 10 এর মধ্যে হচ্ছে এই একটা ডিফারেন্স, যে আলট্রা ওয়াইড, অর্থাৎ একবারে আলট্রা ওয়াইড, আপনি অল্প জায়গার মধ্যে আপনি হচ্ছে পুরো এরিয়াটা হচ্ছে আপনি নিতে পারবেন। এরপরে আমরা যদি বলি যে 10-এর সাথে ডিফারেন্সটা কি, এই যে 11 আছে, তো 11-এর সাথে ডিফারেন্সটা আমি এখানে দেখাই। সেটা হচ্ছে যে আমি যদি লেন্সে যাই, লেন্সে যাওয়ার পর সবার নিচে দেখেন লাইনার হরিজন লক 360, এই যে 360 বলতেছে 5.3 240 FPS এটা ভিডিও করা যাবে এই মুডে। এই যে দেখুন এখান থেকে আমি যদি এই যে বাঁকা করি, এই যে দেখুন অলরেডি 10টা কিন্তু ফুটেজ কিন্তু বাঁকা হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু যে 11 আছে, 11-এর কিন্তু ফুটেজটা, অর্থাৎ আমি এই যে বাঁকা করে ঘুরে নিচ্ছি, তারপরে কিন্তু এখন আমার ফুটেজটা দেখুন দেখা যাচ্ছে। এই যে দেখছেন আমার ফুটেজটা কিন্তু এখন সোজা আছে, এই যে দেখা যাচ্ছে আমার ফুটেজটা সোজা আছে। তো এই যে 11 এবং 10-এর মধ্যে এই জিনিসটা ভালো করছে যে হচ্ছে আপনি ক্যামেরা যেভাবে সেই ঘুরেন না কেন, আপনার কিন্তু ফুটেজটা ঠিক থাকবে। এই বিষয়টা হচ্ছে অতটা কাজে লাগে না, বাট মাঝে মাঝে কিন্তু কাজে লাগে, কারণ অনেক সময় আমরা ফুটেজ নেই, এবং ফুটেজ নেওয়ার সময় অনেক সময় এটা আমাদের লাগে, যার কারণে কিন্তু এটা কিন্তু অতটা মানে যে ফিচার বা সবসময় যে এই জিনিসটা কাজে লাগে বা সবসময় যে এই সিটিংটা দিয়ে আপনাকে ভিডিও করতে হবে তা কিন্তু না। কিছু কিছু জায়গায় এই জিনিসটা আপনার কাজে লাগবে, বাট এটা কিন্তু বেশি একটা কাজের না, আবার অনেক কাজের, কারণ অনেক সময় এটা আবার কাজে লাগবে, আবার অনেক সময় এটা কাজে লাগবে না। তো 11 এবং 10-এর মধ্যে হচ্ছে আর একটা হচ্ছে ডিফারেন্স, সেটা হচ্ছে যে 360 ডিগ্রিতে আপনি ঘুরাইলেও
10টা ঘুরবে, বাট 11-এর যে ফুটেজটা আছে সেই ফুটেজটা কিন্তু ঘুরবে না। এরপর হচ্ছে আরেকটা সবচেয়ে বড় যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা হচ্ছে যে GoPro 11-এর মধ্যে 10 বিট কালার আছে এবং GoPro 10-এর মধ্যে কিন্তু 10 বিট কালার নাই। এটা আমি দেখাচ্ছি। যেমন GoPro 11 আমি হাতে নিলাম, হাতে নেওয়ার পর এখানে আমি সিনেমাটিকে গেলাম, এখান থেকে আমি নিচে যদি যাই তাহলে দেখেন এখানে এই যে এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে এই যে 10 বিট। এই যে দেখুন 10 বিট, আবার হচ্ছে এই যে 8 বিট। 10 বিটটা অফ করে দিলেই 8 বিট হয়ে যাবে এবং এটা হচ্ছে 10 বিট। এই যে এটা কিন্তু সিনেমাটিক এই এখানে আমি পেলাম। এটা আমি 10-এ যদি এখন যাই তাহলে 10-এ কিন্তু পাচ্ছি না আমি। যেমন হচ্ছে আমি নিচে নামতেছি, এখানে কিন্তু ওই অপশনটাই নেই। মানে 10 বিট এবং 8 বিটের যে অপশনটা, সেই অপশনটাই কিন্তু এখানে আপনারা দেখতে পারতেছেন না। 10 বিট এবং 8 বিট এই দুইটা কালার আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর একটা বিষয় সেটা হচ্ছে যে এই 10 বিট যে কালার যে বিষয়টা, সেই বিষয়টা আমি আপনাকে বলি। সেটা হচ্ছে যে এই 10 বিট যে কালারটা আছে, এই 10 বিটের কালারটা কিন্তু আপনি এখানে বুঝতে পারতেছেন, অর্থাৎ দেখতে পারতেছেন। অর্থাৎ আমি এখন 10-এর মধ্যে আসি। 10-এর যে কালারটা এবং 9-এর কালারটা হচ্ছে পাশেই। 9 এবং 10 আপনারা দুইটাই দেখতে পারতেছেন যে 10-এর মধ্যে কিন্তু এখন 10-এর মধ্যে কিন্তু হচ্ছে 8 বিট কালার এবং 11-এর মধ্যে কিন্তু হচ্ছে 10 বিট কালার, এবং 8 বিট আর 10 বিট এই দুইটা কালার কিন্তু আপনারা হচ্ছে এখানে বুঝতে পারতেছেন। তো 10 বিটের যে কালারটা, এই বিষয়টা আমি আপনাকে একটু বলি। সেটা হচ্ছে যে আপনারা যারা অর্থাৎ স্মার্টফোনে 50,000 টাকার নিচের যদি কোনো স্মার্টফোনে আপনারা এই ভিডিওটা দেখেন, অথবা 65,000 টাকার নিচের কোনো মনিটরে যদি আপনারা এই ভিডিওটা দেখেন, তাহলে 10 বিট আর 8 বিট এর মাঝখানের যে ডিফারেন্সটা আছে, এই ডিফারেন্সের আপনি মাত্র 10% বুঝতে পারবেন। বাকি 90% কিন্তু হচ্ছে আপনারা বুঝতে পারবেন না। কেন? কারণ 10 বিট ভিডিও করলেই হবে না। 10 বিট আবার দেখতে গেলেও কিন্তু 10 বিটের মনিটর লাগবে, বা 10 বিটের হচ্ছে স্মার্টফোন লাগবে। আপনি যদি 1 লাখ টাকার উপরের কোনো স্মার্টফোন দিয়ে আমার এই ভিডিওটা দেখেন, তাহলে হয়তো 10 বিট আপনার ডিসপ্লে থাকলে তাহলে আপনি 10 বিটের ফুল ভিউটা আপনি দেখতে পাচ্ছেন, যে 10 বিট এবং 8 বিটের যে কালার ডিফারেন্সটা। এবং আপনি যদি 10 বিটের কোনো মনিটর দিয়ে দেখেন আমার এই ভিডিওটা, তাহলে 10 বিট এবং 8 বিট কালারের সম্পূর্ণটাই বুঝতে পারবেন যে কালারটা কতটা ডিফারেন্স। কিন্তু আপনার যদি 8 বিট মনিটর হয় তাহলে কিন্তু আপনি 10% বুঝতে পারবেন। আর 10 বিটের একটা কিন্তু মনিটর সর্বনিম্ন দাম হচ্ছে 65,000 টাকা। তার মানে আপনি যে আমার ভিডিওটা দেখতেছেন, এটা যদি একটা 65,000 টাকার মনিটরের নিচের দামের মনিটর হয়, এই কালারটা 10 বিট ফুলফিল ভিউ পাবেন না। তার মানে আপনি 10 বিট এবং 8 বিট এই ডিফারেন্সটা হচ্ছে আপনি 10 বিট কালারে দেখতে পারবেন। কিন্তু আপনি যদি মনে করেন যে না, আমি ভিডিওগুলো কোয়ালিটিফুল করব, হয়তো 2 বছর 3 বছর বা 4 বছর বা 5 বছর পর যখন সবার কাছে 10 বিট কালার অ্যাভেলেবেল হয়ে যাবে, তখন হয়তো আমার ভিডিওগুলো সুন্দর দেখা যাবে। হ্যাঁ, এই চিন্তাটা যদি আপনার মাথায় থাকে তাহলে আপনি GoPro 11টা নিতে পারেন। আর যদি ধরেন যে ওইভাবে না, আমি আপাতত আমার চ্যানেলের সাবস্ক্রাইবার সীমিত আছে, বা আমি এখন নতুন শুরু করতে যাচ্ছি, বা মোটামুটি 1 লাখ সাবস্ক্রাইবার এখনও আমার হয় নাই, তার নিচে আছে, তো তাদেরকে বলবো আমি GoPro 9ও নিতে পারেন অথবা 10ও নিতে পারেন। এরপরে যখন ভালো ব্যালেন্স আসবে বা ভালো টাকা পয়সা যখন আসবে, তখন আপনি GoPro 11 নিতে পারেন, বা 11-এর পরে যদি কোনো 11, 12 যদি আসে তখন সেটা নিতে পারেন। এরপরে হচ্ছে 10-এর মধ্যে যেটা নেই, 11-এর মধ্যে যে ডিফারেন্সটা আছে সেটা হচ্ছে পরের যে ডিফারেন্সটা। এখান থেকে যদি আমরা ছবিতে যাই, যেমন এখানে ক্লিক করে ফটোতে গেলাম, এরপর হচ্ছে টাইম ল্যাপসে যদি এখানে যাই, তাহলে এখানে টাইম ওয়ার্প, টাইম ল্যাপস, নাইট ল্যাপস, মানে নাইট রাত্রেবেলা হচ্ছে টাইম ল্যাপস নেওয়ার জন্য, এবং এমনি টাইম ল্যাপস নেওয়ার জন্য, এবং টাইম ওয়ার্প। এখানে 3টে অপশন দেখতে পাচ্ছেন, যেটা 11-এর মধ্যে অনেক বেশি আছে। আমরা যদি 11-এর মধ্যে যাই তাহলে এখানে দেখুন, এই যে আমি সাইডে চাপলাম ফটো এবং হচ্ছে টাইম ল্যাপস। এখানে আমরা যদি যাই তাহলে এখানে দেখুন টাইম ওয়ার্প, তারপর হচ্ছে স্টার্ট টেলস, এই জিনিসটা এটা এক্সট্রা দেওয়া আছে, এবং হচ্ছে লাইট পেইন্টিং। অর্থাৎ লাইট পেইন্টিং হচ্ছে আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ধরনের ছবি তোলা সম্ভব GoPro 11 দিয়ে, যেটা 10 দিয়ে সম্ভব না। এবং নিচে আরও বেশ কিছু অপশন আপনারা দেখতে পাচ্ছেন। এই যে নিচে এই যে অপশনগুলো আছে, এই অপশনগুলো অতিরিক্ত অপশন, যেটা 10-এর মধ্যে আপনারা পাবেন না। আমি যদি এখানে দেখাই যে 10-এর মধ্যে দেখুন, 10-এর মধ্যে কিন্তু নাই 3টে অপশন। এখানে GoPro 10-এর মধ্যে আরেকটা অপশন নাই, সেটা হচ্ছে প্রো এবং ইজি। আমি যদি এখান থেকে যাই, এখান থেকে যদি সাইডে যাই, তাহলে দেখেন এখানে 2টি অপশন আছে। এখানে হচ্ছে প্রো এবং হচ্ছে ইজি। এই যে প্রোতে কিছু কাজ করা যাবে, এবং ইজিতে খুব সহজে আপনি ভিডিও করতে পারবেন। অর্থাৎ যারা প্রফেশনাল তারা প্রোতে করতে পারবেন এবং ইজিতেও করতে পারবেন। এই যে অপশনটা আছে, এই অপশনটা কিন্তু হচ্ছে আপনার 10-এর মধ্যে নাই। যেমন আমি যদি এখন 10-এ যাই, 10-এ দেখুন আমি এখান থেকে ভিডিওতে গেলাম, ভিডিও দেওয়ার পর নিচে নামলাম, নিচে নামার পর সাইডে গেলাম, দেখুন এখানে কোনো কিছুই নেই। এখানে শুধু যে প্রেফারেন্স আছে এবং বাকি যে সেটিংগুলো আছে, কিন্তু এখানে হচ্ছে ওয়্যারলেস কানেকশন, এখানে কিন্তু এই সেটিংটাই নেই। এবং এটার যে থিমটা আছে, যেমন এই যে উপরে নামায় যে থিমটা আছে, এই থিমটা কিন্তু হচ্ছে এই ক্যামেরার মধ্যে কিন্তু একটু অন্যভাবে দেয়া আছে।
দেখুন এই দুইটার মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে, অর্থাৎ এর আয়ত যে ভার্সনটা আছে সেটাও কিন্তু ডিফারেন্স দেখতে পাচ্ছেন। এটার থিমটা কিন্তু আলাদা আর এটার থিমটা কিন্তু আলাদা, তার মানে 11 থিমটা কিন্তু অনেক সুন্দর থিম। তো আমার এই ভিডিওটা কিন্তু GoPro 9 দিয়ে হচ্ছে, আর এই যে পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে GoPro 10 এবং 11। তো আমি এখন কথা বলবো যে এই ব্যাটারির কথা, অর্থাৎ এর ভিতরে যে ইন্ডো ব্যাটারিটা ইমপ্রুভ করছে, অর্থাৎ 35% চার্জ সে বেশি হচ্ছে ব্যাকআপ দিবে বা বেশি অনেক থাকবে। তো এটা কিন্তু 10-এর মধ্যেও যে হবে না তা কিন্তু না, 10-এর মধ্যেও কিন্তু আপনি এই ব্যাটারি ক্রয় করতে পারেন, ক্রয় করে আপনি ব্যবহার করতে পারেন। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এই ব্যাটারি না কিনে যদি যেমন আমার এই যে ভিডিওটা হচ্ছে, এই ভিডিওটার যে এই যে হ্যান্ডেলটা আছে, এই যে দেখুন এটা কিন্তু গ্রিপ হিসাবে এটা কিন্তু ধরেও রাখা যায়, আবার এটা কিন্তু পাওয়ার ব্যাংক হিসাবে কাজ করে। অর্থাৎ আমার এই মডেলটা কিন্তু হচ্ছে এটা হচ্ছে উলানজি BG2। উলানজি BG2 এখন হয়তো পাবেন না, তো উলানজির BG যে 3 মডেলটা আছে সেটা কিন্তু পাবেন। এটার দাম হচ্ছে 2500 থেকে 3000 টাকার মধ্যে হচ্ছে আপনি এটা পেয়ে যাবেন। সেটা যদি আপনি ব্যবহার করেন তাহলে এই যে ইন্ডো ব্যাটারি যেটা GoPro 11-এর মধ্যে ইনক্লুডভাবে দেয়া থাকে, এই ব্যাটারি 4টা ব্যাটারি, অর্থাৎ ইন্ডো GoPro 11-এর 4টা ব্যাটারি দিয়ে আপনি যতক্ষণ ভিডিও করতে পারবেন। উলানজি BG3 যদি আপনি এরকম একটা গ্রিপ কেনেন, সেটা দিয়ে সেম ওই একটা গ্রিপ যদি এইভাবে আপনি লাগিয়ে ভিডিও করেন, তাহলে আপনি ওই 4টা ব্যাটারির চেয়েও বেশি ব্যাকআপ আপনি হচ্ছে এই উলানজি BG3-এর মধ্যে আপনি পাবেন। তাই আপনাকে ওই ব্যাটারি কিনতেই হবে এমন কোনো কথা নেই, আপনি কিন্তু এইটা দিয়েও আপনি ভিডিও করতে পারেন। প্লাস এই যে এইটা দিয়ে কিন্তু আপনি হচ্ছে GoProর মধ্যে কিন্তু চার্জ হচ্ছে, আবার রেকর্ডও হচ্ছে, দুইটাই হচ্ছে। এইটা দিয়ে কিন্তু আরও কিছু কাজ করা যায়। এই কাজের মধ্যে হচ্ছে যেমন হচ্ছে যে আপনার স্মার্টফোন যে আছে, সেই স্মার্টফোনেও কিন্তু এটা দিয়ে হচ্ছে চার্জ দেওয়া যাবে। যাদের হচ্ছে বাজেট সীমিত তারা আমি মনে করি 9 নিতে পারেন অথবা 10 নিতে পারেন, কারণ 9 আর 10-এর মধ্যে তেমন কোনো ডিফারেন্স নাই। তবে 10-এর মধ্যে একটু ওই জিবি প্রসেসরটা একটু ভালো করছে, এই কারণে হচ্ছে 10টা আপনি নিতে পারেন। এবং 10-এর মধ্যে হচ্ছে 5K ভিডিও করা যায়, অনেকে 5K ভিডিও করে না, নর্মাল ভিডিও করে। কিন্তু হচ্ছে মানে কালারটা যদি মানে আপনি যদি ধরেন আপনার ভিডিওর যদি আপনার পারফরমেন্সটা ভালো পেতে চান, আপনার যদি যেমন GoPro 11-এর যে ফুটেজগুলো আছে, এই ফুটেজগুলো কিন্তু অনেক হার্ড ফুটেজ, এগুলো যদি আপনি স্মার্টফোনে এডিট করতে চান তাহলে মোটামুটি ভালো মানের একটা স্মার্টফোন লাগে। এবং যদি আপনি পিসিতে এডিট করতে চান, মানে কম্পিউটারে এডিট করতে চান, তাহলে কিন্তু ভালো মানের একটা কম্পিউটার লাগে। কম্পিউটার ছাড়া কিন্তু সুন্দরভাবে এডিট করা যায় না। তাই আপনার যদি ভালো মানের একটা গ্রাফিক্স কার্ড, একটা ভালো মানের একটা কম্পিউটার থাকে, আর আপনার যদি বাজেট ভালো থাকে, তাহলে আমি মনে করবো যে GoPro 11 আপনার জন্য বেস্ট। কিন্তু আপনার ভালো একটা গ্রাফিক্স কার্ড বা ভালো একটা পিসি আপনার কাছে নাই, সেক্ষেত্রে ভালো একটা স্মার্টফোন নাই, সেক্ষেত্রে আমি মনে করবো যে 9 অথবা 10 নিতে পারেন। এই 9 অথবা 10 হচ্ছে আপনার বাজেটের উপর নির্ভর করে। যেমন হচ্ছে 9 এখন 35,000 টাকা, 34-35,000 টাকার মধ্যে পাওয়া যায়। এবং আমার কাছে যেটা দেখতেছেন এটা হচ্ছে 10টা আপনি 40,000-42,000-এর মধ্যে পেয়ে যাবেন। এবং হচ্ছে 11টা আপনি হচ্ছে 52,000 বা 53,000, মানে 50,000-এর উপরে বা 50,000 এই বাজেটের মধ্যে আপনারা হচ্ছে 11টা পেয়ে যাবেন। তাই আপনার যদি বাজেট ভালো থাকে, আপনি যদি ভালো কোয়ালিটির ভিডিও করতে চান, অবশ্যই আমি বলবো আপনি 11টা নেন। এবং হচ্ছে আপনি যদি মনে করেন যে না আমার বাজেট ওইভাবে নাই, তাহলে 10 আপনি নিতে পারেন। 10-এ কিন্তু হচ্ছে আপনি লগে শ্যুট করতে পারেন, লগে শ্যুট করে আপনি কিন্তু ভালো কালার নিয়ে আসতে পারেন। তো আজকের ভিডিও হচ্ছে এই পর্যন্ত। GoPro হচ্ছে 9, 10 এবং 11, এই 3টে ক্যামেরা নিয়ে যদি আপনার আরও কোনো কিছু জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।